জুলাইয়ের আকাঙ্ক্ষার যে প্রত্যাশা ছিল এখনো শহীদ পরিবার তা পাচ্ছে না। দুটি রাজনৈতিক দাবিতে অটল থাকতে পারলে জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে আরও 10 বছর এগিয়ে যেতে পারত বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টের সঙ্গে তিনি জামায়াতের নায়েবে আমির ও সংসদে বিরোধী দলীয় উপনেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের পুরনো একটি আলোচিত বক্তব্য সংবলিত ফটোকার্ড যুক্ত করেছেন, যাতে লেখা নো হাঙ্কি পাঙ্কি, নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। ওই প্রসঙ্গ টেনে জাহিদুল ইসলাম লেখেন, রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্তের মধ্যে অন্যতম ছিল এই দাবি থেকে সরে আসা। আরও একটা আছে, সেটা হলো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি। যদি এই দুই দাবির সিদ্ধান্তে অটল থেকে তা আদায় করে নিতে পারত, জামাত রাজনৈতিকভাবে আরও 10 বছর এগিয়ে যেত। পোস্টের শেষে তিনি আত্মপর্যালোচনা উল্লেখ করে বিষয়টিকে নিজের রাজনৈতিক মূল্যায়ন হিসেবে তুলে ধরেছেন। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ওই পোস্টে এখন পর্যন্ত রিঅ্যাকশন পড়েছে প্রায় 50,000 এবং কমেন্ট পড়েছে 17,000। পোস্টের কমেন্টে অনেকে জামায়াতের ওই দুই দাবি থেকে সরে আসার সমালোচনা করেছেন। আবুল কাশেম মামুন নামের একজন লিখেছেন, আপনার সাথে শতভাগ একমত, তবে যেটা হয়ে গেছে সেটা নিয়ে অনুশোচনা করে লাভ হবে না। এখন যেটা করা দরকার তা হলো ভবিষ্যতের নিখুঁত পরিকল্পনা গ্রহণ এবং সেই অনুযায়ী ইস্তেকামাত থাকা। এমডি সিরাজউদ্দৌলা নামের অপর একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, কতটা এগিয়ে যেত সেটা বড় বিষয় নয়, তারা এই দুই জিনিস আদায় করতে পারলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যেত। তাদের এই দুইটা দাবি থেকে সরে আসা ছিল বিশাল এক রাজনৈতিক পরাজয়। তবে কেউ কেউ জামায়াতের প্রশংসাও করেছেন। এমডি মেহেদী হাসান নামের একজন ওই পোস্টের কমেন্টে লিখেছেন, জামাত যা করে জেনে বুঝেই করে। নির্বাচনের আগে যখন জামাত এই দাবি করেছিল, অনেকেই তখন জামাতকে ভুল বুঝেছে। তারা ভেবেছিল বিএনপি ক্ষমতায় এসে এগুলো করলে সমস্যা কি, জামাত শুধু শুধু ঝামেলা করছে। জামাত যে সঠিক ছিল সেটা মানুষকে বোঝানোর জন্য জামাত তখন ওই দাবি থেকে সরে আসছে। এখন মানুষ ভালো করে বুঝবে যে জামাত যে সিদ্ধান্ত নেয় সেটা বুঝে শুনে নেয়। মানুষ যদি সেটা বুঝতে না পারে তবে সেটা নিজেদের ক্ষতি করবে। তিনি আরও লেখেন, একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে যেটা মনে হয়, জামাত যেটা বুঝতে পারে মানুষ এটা বুঝতে পারে পরে, যখন বুঝেও আর কোনো লাভ হয় না। সংগ্রামী উপস্থিতি, জুলাই যেমন ছিল আমাদের জন্য কষ্টের, জুলাই মাস ছিল নির্মমতা নিষ্ঠুরতা, তেমনি জুলাই ছিল প্রতিবাদ, প্রতিরোধ এবং বিজয়ের মাস। আজকে শহীদ পরিবারদেরকে আর্তনাদ করে বলতে হয়, তারা বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে। তারা জুলাইয়ের আকাঙ্ক্ষার যে প্রত্যাশা ছিল এখনো শহীদ পরিবার তা পাচ্ছে না। এর যে দুঃখজনক আমাদের জন্য আর কিছুই হতে পারে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।